আজকে হচ্ছে মুনাফা। মুনাফা দুই প্রকার, একটা সরল মুনাফা, একটা যৌগিক মুনাফা। হ্যাঁ, যৌগিক মুনাফাকে ভালোবেসে চক্রবৃদ্ধি মুনাফা বলে, বুঝতে পারছেন? আবার বলছি মুনাফা দুই প্রকার, একটা হচ্ছে সরল মুনাফা, একটা যৌগিক মুনাফা। যৌগিক মুনাফাকে ভালোবেসে অনেকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। হ্যাঁ, তবে চক্রবৃদ্ধির নামটা একটু ভালো লাগে আর কি, হয়তো চক্রবৃদ্ধি মানে চক্রাকারে মানে হয়তো সুদ হয় আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন আমি জাস্ট একটা ব্যাখ্যা করবো আর কি প্রথমে, যে যৌগিক এবং সরল মুনাফা জিনিসটা কি। ধরেন 5,000 টাকা আপনি কি করবেন, ইনভেস্ট করলেন। ইনভেস্ট করা মানে বিনিয়োগ করা। এখানে যে কোনো জায়গায় বিনিয়োগ করুন, আপনি এটা 10% ইন্টারেস্ট রেটে বিনিয়োগ করুন। এটা 3 বছরের জন্য করলেন, 3 ইয়ার্স এর জন্য। রিমেম্বার, এটা 5,000 টাকা কি আপনি আসল টাকা, অথবা আপনি ব্যাংক থেকে উঠাচ্ছেন, অথবা ব্যাংক আপনাকে দিচ্ছে, মানে এটা ইনভেস্টমেন্ট। আর এটা ইন্টারেস্টের 10%, এটা 3 ইয়ার্স। ধরুন আপনি আপনার পাশের একটা ব্যাংকে গেলেন, যে বললেন যে আপনার ব্যাংকের সুদের হার কত। তো ভদ্রলোক বললো, যে ব্যাংকার যে উনি বললো 10%। তো 10% সুদের হার মানে কি, আপনি যদি এখানে 20 লক্ষ টাকা রাখেন, তাহলে ওই 20 লক্ষ টাকা 1 বছর যখন হবে, 1 বছর, 1 বছর পরে ওই 20 লক্ষ টাকার 10% দিবে। এটাকে বলে 10%-এর ব্যাখ্যা, বুঝতে পারছেন? 10% মানে হচ্ছে 110 টাকা, বা 10% বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি যে পরিমাণ টাকা আপনি নিবেন অথবা ধার দিবেন, হয় আপনি নিচ্ছেন অথবা ধার দিচ্ছেন। 10% যদি ইন্টারেস্ট রেট হয়, তাহলে ওই টাকা যদি 1 বছর রাখা হয়, 1 বছর, 12 মাস, 1 বছর রাখা হয়, তাহলে ওই টাকার আপনি 10% সুদ পাবেন এক্সট্রা, বুঝতে পারছেন? এক্সট্রা, ওকে, এক্সট্রা আপনি 10%। আমি বুঝতে পারছি 10% মানে কি, বুঝতে পেরেছি? একজন বলেন যে ইয়েস লেখেন। জি স্যার। ওকে, তাহলে 10% বলতে হচ্ছে এখানে 1 বছরের সুদ। তাহলে কি সবসময় 1 বছরের হয়, সবসময় 1 বছরের কাউন্ট হয়, বুঝতে পারছেন? 1 বছর। তাহলে যদি আমি বলি যে এখানে তাহলে মোট সুদ কত হবে, তাহলে প্রথম বছর পর সুদ কত হবে দেখি, কে বলবেন? প্রথম বছর পর সুদ, আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি, ভাঙতেছি আর কি, বুঝে বুঝে করতেছি। প্রথম বছর পর সুদ হবে 5,000 টাকার কত, 10% না? ধরেন এটা 2000 কত, 2025। আপনি জানুয়ারির 1ম তারিখে আপনি কি করছেন? হ্যাঁ, জানুয়ারির 1ম তারিখে আপনি 5,000 টাকা লোন নিছেন, বা অথবা একটা ব্যাংকে রাখছেন, তো 5,000 টাকা। এখন 2026 সালের 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে যে আপনি কি করবেন, 5,000 টাকার সুদ কি 500 টাকা নিয়ে আসবেন এক্সট্রা 1 বছর পর। এটাই বোঝাচ্ছি। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? জি স্যার। তাহলে দ্বিতীয় বছর পর সুদ কত হবে? ওই 5,000 টাকারই, হ্যাঁ, এই বারবার 5,000 টাকাই লিখবো আমরা, 5,000 টাকারই কত, 500 টাকা। আর তৃতীয় বছর পর সুদ কত হবে? এই 5,000 টাকা কি হবে, 500 টাকায়। পার্সেন্ট মানে কত, কিভাবে হিসেব করি? পার্সেন্ট মানে যে আমরা শতকরা চ্যাপ্টার এবং লাভ করে চ্যাপ্টারে পড়েছি, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে 2 করে দিলে 500 হয় না? এইভাবে 500 হচ্ছে, ক্যালকুলেশনও দেখলাম। বুঝতে পেরেছি এটা? জি স্যার। আচ্ছা, তাহলে মোট সুদ কত হবে? মোট সুদ দেখলে বোঝা যাচ্ছে মোট সুদ কত হচ্ছে, 500। তাহলে কত, 1,500। 1,500 টাকা। তাহলে মোট টাকা কত? মোট মানে হচ্ছে সুদ প্লাস আসল, মোট টাকা। তাহলে আসল হচ্ছে কত, 5,000 টাকা, আর সুদ কত, 1,500 টাকা। তাহলে কত হলো, 6,500। আপনি 5,000 টাকা যদি ইনভেস্ট করেন, আপনি 3 বছর পরে 6,500 টাকা পাচ্ছেন। তার মানে টোটাল 6,500, বা 1,500 টাকা সুদ পাচ্ছেন। তাহলে এখান থেকে আমি একটা জিনিস মানে অবজার্ভ করলাম, সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর একই পরিমাণ সুদ হয়, বুঝতে পারছেন? প্রথম বছর পরে 500 টাকা হয়েছে, দ্বিতীয় বছর পরে 500 টাকা হয়েছে, তৃতীয় বছর পরে কি 500 টাকা, চতুর্থ বছর, পঞ্চম বছর, ষষ্ঠ বছর, সব ক্ষেত্রে আপনি কি 500 টাকা করে হবে। যদি সুদের পরিমাণ যদি প্রত্যেক বছর একই পরিমাণ থাকে, তাকে বলা হয় সরল মুনাফা। আবার বলছি, সুদের পরিমাণ যদি প্রত্যেক বছর একই থাকে, তাহলে তাকে বলবো সরল মুনাফা। বুঝতে পেরেছি? জি স্যার। মানে 1 বছর পরে যা দিবে, পরের বছর পরে তাই দিবে, পরের বছর পরে তাই দিবে, এরকম আছে। হ্যাঁ, এখন এই যে চক্রবৃদ্ধি আকারে চিন্তা করি, চক্রবৃদ্ধি মানে যৌগিক সুদ। হ্যাঁ, চক্রবৃদ্ধি অথবা যৌগিক সুদ। হ্যাঁ, চক্রবৃদ্ধি অথবা যৌগিক সুদ, এটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এটার ক্ষেত্রে প্রথম বছর পর সুদ সমান কত, 5,000 টাকা। কত হবে, 10%, 500 টাকা। শোনেন, সরল মুনাফা হোক আর যৌগিক মুনাফা হোক, প্রথম বছরে তো সুদ একই হবে, তাই না? প্রথম বছর সুদ একই হবে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে দেখেন, দ্বিতীয় বছর
দ্বিতীয় বছর পর সুদ কত হবে? এই যে 500 টাকা প্রথম বছর হয়েছে না, ওই 500 টাকা এখন এই যে আসলের সাথে যোগ হয়ে যাবে 550। 500 টাকা 10% হবে। পার্থক্য মানে কত? 100 দিয়ে ভাগ, 200 কেটে দিলে কত হবে? এই 200 কেটে দেন, তাহলে কত হবে? 550। 550। তৃতীয় বছর পর সুদ কত হবে? এই 500 আবার এসে যোগ হয়ে যাবে। এখন কিন্তু আসল 5500। এখন দ্বিতীয় বছর পর আমাদের সুদ পেলেন কত? 550। এর সাথে যোগ হয়ে কত? 6050। 6000। তাহলে কত? 605। তাহলে মোট সুদ কত হলো? মোট সুদ হলো কত? এটা যোগ করলে 1655। তাহলে মোট কত টাকা হবে বলে? মোট টাকা হবে, আপনি এই 5000 টাকার সাথে আপনি 1655 টাকা যোগ করতে পারেন, তাহলে কত হবে? 6555। অথবা 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 এটা অথবা কি করবেন? আমি সবসময় অথবাটাই করি। অথবা কি? অথবা হচ্ছে এখানে এই জিনিসটা, এই যে তৃতীয় বছরে কি আসল কত? 6050 না বলেন? 50। আর তৃতীয় বছর পর সুদ পালন কত? 605। জাস্ট এই 605 আপনি কি করবেন? এর সাথে যোগ করে দিবেন, তাহলে আপনি একই জিনিস হবে। হ্যাঁ, এখানে 6। দেখেন এই 6555, 6555। বুঝতে পেরেছেন? মানে আপনি তৃতীয় বছরে আসলের সাথে তৃতীয় বছর সুদ যোগ করে দিলে তো মোট মোট পাওয়া যায়। এইভাবে আপনি হিসাব করতে পারেন। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে একই পরিমাণ সুদ হয়, আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি প্রথম বছর যা হয় দ্বিতীয় বছর ওটার উপর সুদ হয়, এই জন্য চক্রবৃদ্ধি বলে। দেখেন চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছর সুদ, দ্বিতীয় বছর সুদ, তৃতীয় বছর কি একই হয়? একই না, আলাদা আলাদা, মানে বেশি হচ্ছে, এই জন্য এটাকে চক্রবৃদ্ধি বলে। তাহলে সুদ দুই প্রকার। সরল মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর একই পরিমাণ হয়, আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি প্রত্যেক বছর সুদ কি বাড়ে। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এই হলো সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছেন ডিফারেন্স যেটা? তাহলে এখন আমরা একটা কাজ করে নিই। সরল সুদের ক্ষেত্রে দেখেন, সরল সুদের ক্ষেত্রে আমরা সূত্র জানতে পারি। সূত্র হচ্ছে, এখানে আমি যেভাবে পড়বো সেভাবে আপনারা বলবেন। আই সমান সমান কত হচ্ছে? পি এন আর। আই সমান সমান কত? পি এন আর। আই সমান সমান কত? পি এন আর। এটা আর। এখানে আই মানে হচ্ছে সুদ, টাকা হিসেবে থাকবে। হ্যাঁ, টাকা হিসেবে। আর মানে হলো সুদের হার, এটা কি পার্সেন্ট হিসেবে থাকে। ওকে, এখন যদি বলি সুদ 10 টাকা আর সুদ 10%, তাহলে এই 10 টাকা মানে কত? আয়ের মান। এই 10% মানে কত? আয়ের মান। বুঝতে পেরেছেন? জি স্যার। আর এই যে সুদ 10%, এটা এভাবে লেখা যায়, শতকরা সুদ শতকরা 10 টাকা। বুঝতে পারছেন? আপনাকে এভাবে বলতে পারেন সুদ এই শতকরা 10 টাকা মানে কি? শতকরা মানে পার্সেন্ট না? আমরা শিখছি জি না? স্যার। জি শতকরা মানে হচ্ছে পার্সেন্ট। তাহলে 10% মানে যা, শতকরা 10 টাকা মানে একই কথা। ওকে, তাহলে জি বাংলা স্যার। ম্যাথের ক্ষেত্রে আপনাকে শতকরা 10 টাকাও বলতে পারে। 10% ডিরেক্ট না দিয়ে শতকরা 10 টাকা বলতে হবে। শতকরা 10 টাকা থাকলে এটা কি বলবো? আরে মান বলবো। এটুকু বুঝতে পেরেছেন? তাহলে আমরা জি স্যার। বুঝলাম যে যদি সুদ টাকা হিসেবে থাকে তাহলে ওটা হচ্ছে আয়ের মান, আর যদি সুদ পার্সেন্ট হিসেবে থাকে সেটা আর এর মান, আর যদি শতকরা 10 টাকা থাকে সেটা আর এর মান। এই আর এন মানে হচ্ছে সময়। এন মানে কি হচ্ছে? সময়। সময় যদি থাকে তাহলে কি হবে? এককটা হবে বছর হিসেবে। হ্যাঁ, মাস না। মাস থাকলে মাসকে 12 দিয়ে ভাগ করবেন, তাহলে বছর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ধরেন 30 মাস বলছে, বলেন তো এটাকে বছর করতে গেলে কি করতে হবে? 30কে 12 দিয়ে ভাগ করবে, তাহলে এটা কি বছর না বলেন? 2.5 বছর। জি এটা স্যার। বছর হিসেবে। হ্যাঁ, বছর হিসেবে। আর আরেকটা আছে যে এর মানে হচ্ছে যতবার সুদ দেওয়া হয়, যতবার সুদ দেওয়া হয়। আর এখানে পি এর মান কত হচ্ছে? পি মানে হচ্ছে আসল, অথবা পি এর মান হচ্ছে মানে প্রিন্সিপাল যেটা বলে, আসল অথবা কি বিনিয়োগ। বুঝতে পারছেন? হ্যাঁ, বিনিয়োগ। এগুলো আসলে তো কি বলে হচ্ছে বাংলা কথা, তো এমনি বুঝতে পারেন, বিনিয়োগ অথবা জমা টাকা। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা মূলধন যেটা বলে আর কি। হ্যাঁ, মূলধন মানে যা বলে, এরকম অনেক কিছু আছে। আর টি মানে হচ্ছে মোট, অথবা মোট না বলে আগে লিখে দিচ্ছি সুদ আসল। টি মানে হচ্ছে সুদ আসল, অথবা কি হচ্ছে মোট মানে হচ্ছে সুদ প্লাস আসল।
তাহলে এখানে কি কি সংকেত আছে? আই, আই মানে কি? ইন্টারেস্ট, সুদ, টাকা হিসেবে থাকে। আর মানে কি? ইন্টারেস্ট রেট, সুদের হার। এর মানে কত? সময়। পি মানে কত? আসল। টি মানে সুদ, সুদ আসল বাট মোট। ওকে, জি স্যার। আর মানে সুদ, আর মানে সুদের হার, এন মানে সময়, পি মানে আসল, টি মানে সুদ আসল বা মোট। ওকে, যারা কমার্সে পড়ছে তো যে ফিউচার ভ্যালু যেটা বলে, বুঝতে পারছেন? ফিউচার ভ্যালু মানে টোটাল। তাহলে সূত্রটা কি? আই সমান সমান পি, এটা কিন্তু সূত্র। এখানে টি মানে কত বলেন তো? টি মানে কত? টি মানে হচ্ছে কি আপনি, আই প্লাস পি সুদ আর আসল। হ্যাঁ আসল। আর তাহলে পি, এখানে আই এর মান কত? পি এন আর। তো এখানে দেখেন পি যদি কমন নেন, ওয়ান প্লাস এন আর হবে, ওয়ান প্লাস এন আর। টি সমান সমান কত হচ্ছে? টি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস এন আর, এই হচ্ছে। ওকে, তার সূত্র কি কি হলো? টি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস এন আর, আর আই সমান সমান কত হলো? পি এন। পিএনআর। বলেন তো, কোনো কিছু কিছু শতকরা প্রকাশ করতে চায় তাহলে কি করতে হয় বলেন তো? 100 দিয়ে ভাগ। 100 ভাগ করতে হয়, এর কথা এই পড়ছি। বলে কোন সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে চাই, শতকরা মানে পার্সেন্ট নিয়ে আসতে চায়, তাহলে কি করতে হয়? 100 দিয়ে গুণ। স্যার গুণন। 100 দিয়ে কে বলবেন? বলেন, কে বলবেন? এই পড়াইছি, বলেন কে বলবেন? মেসেজ করি দেখি মেসেজটা কি লিখছে। বলেন, কোন কিছুকে যদি শতকরা প্রকাশ করতে চাই, হোয়াট শুড ইউ ডু? বলেন, ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যাজ এ পার্সেন্ট, হোয়াট শুড ইউ ডু? বলেন কি করতে হবে? 100% দিয়ে গুণন। ভেরি গুড। কে বলছেন? শারমিন, কুড়িগ্রাম। জি স্যার। ভেরি গুড, সুন্দর, নাইস। অনেকে লিখছে 100% গুণ করতে হবে। 100 দিয়ে গুণ না, 100% দিয়ে গুণ। ইসলামী জীবন লিখছে 100%। আপনার নাম কি ইসলামী জীবন? আচ্ছা, রিনাম করে ফেলবেন, বুঝতে পারছেন? ইসলামী জীবন, হ্যাঁ, রিনাম করে ফেলবেন, একাডেমিক নেম নিবেন। ওকে, এখানে ফেসবুক হওয়া উচিত একটা সিবি, বুঝতে পারছেন? মানুষের ফেসবুক দেখে সিবি বলতে দেখেন, চক্রবৃদ্ধি বা যৌগিক সুদ। হ্যাঁ, চক্রবৃদ্ধি অথবা যৌগিক সুদ, যৌগিক সুদ। এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে কি হবে? টি সমান সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার কত? এন। লক্ষ্য করেন এখানে এই চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা দিলাম এই যে এখানে এন আছে না, এন, এই এনটা জাস্ট আমি বোঝানোর জন্য দিই। তার মানে সরল সুদের ক্ষেত্রে টি সমান পি ইন্টু ওয়ান প্লাস এন আর, আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে পি ইন্টু ওয়ান প্লাস আর, এই এনটা শুধু পাওয়ার হিসেবে যায়, এটা মনে রাখবেন, মনে রাখার জন্য। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে সুদ বের করতে চাই, সুদ মানে হচ্ছে আপনি টোটাল থেকে আসল বের করে দিবেন, বুঝছেন? বলেন তো, টোটাল থেকে আসল বের করে দিলে কি সুদ বের হয় না? আমি যদি বলি আপনাকে যে আমি আপনাকে 10,000 টাকা দিলাম, আর আপনার আসল ছিল কত? 7,000 টাকা, তাহলে সুদ কত হলো? 3000 টাকা। 3000। বুঝতে পেরেছেন? ভেরি গুড। এবার তো চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন স্যার। ইনশাল্লাহ ভালো করে পড়তে থাকেন, বেশি বেশি কোশ্চেন সলভ করেন, আর বিদ্যা বাড়ির এক্সাম গুলো দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন দেখেন এখানে চক্রবৃদ্ধি নিয়মটা কি? চক্রবৃদ্ধির ক্ষেত্রে একটা দেখেন, এটা একটা নোট লাগেন, নোটটা হচ্ছে লিখে রাখবেন। আমি এটা খুব, আমি যেভাবে করি আর কি, 5 স্টার বলেন বা স্টার বলেন। এখানে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি আর জয় ধোয়া, চক্রবৃদ্ধি এর জন্য চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মানে যৌগিক। হ্যাঁ, চক্রবৃদ্ধি এর অঙ্ক ম্যানুয়ালি করা, ম্যানুয়ালি বের করা উত্তম। উত্তম মানে বুঝেন? উত্তম মানে কি? ভালো। ভালো। তাহলে বুঝেন, তাহলে সূত্র ছাড়াই ম্যানুয়ালি বের করা ভালো। উদাহরণটা কি? ওই যে কিছুক্ষণ আগে লিখলাম না, প্রথম বছর, দেখেন প্রথম বছর পর সুদ কত হলো, এটা বের করলাম না বলেন? দ্বিতীয় বছর পর সুদ কত হলো বের করলাম না? এই যে দেখেন এখানে, এই যে
এই যে প্রথম বছর পর সুদ, দ্বিতীয় বছর পর সুদ, এইভাবে বের করলাম না? এই চক্রবৃদ্ধি নিয়মটা হচ্ছে যদি আপনি ম্যানুয়ালি করেন, এটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, বেস্ট, সবই বেসিক। বছর যদি অনেকগুলা থাকে, জি, মানে অনেকগুলা বছর, 7 বছর 8 বছর, তখন এই জন্য তো ম্যানুয়ালি করবেন। হ্যাঁ, এই জন্য তো ম্যানুয়ালি করবেন। চক্রবৃদ্ধি নিয়মে সর্বোচ্চ 3 বছর থাকতে পারে। 4 বছর থাকার কোনো সম্ভাবনা নাই, কারণ আমরা তো ক্যালকুলেটর দিয়ে হিসাব করি না, বুঝতে পারছেন? ক্যালকুলেটর দিয়ে হিসাব করি না। ওকে, ম্যাথ শুরু করে দিব। জি স্যার। ডিসিশন অনেক ম্যাথ আছে, তো এই জন্য আমরা এখান থেকে করবো। দেখেন এখানে এই নিবন্ধনের ম্যাথ গুলো অ্যাড করা আছে। হ্যাঁ, একটারে দুই পাখি আঁকি। তো এখানে বলা হয়েছে দেখেন শতকরা বার্ষিক, একটু ভেরি ইম্পর্টেন্টলি করবেন আর কি। এটা এটা কি মানে বাংলা বলেন শতকরা বার্ষিক, মানে বার্ষিক শতকরা, এই শতকরা দেওয়া ঠিক হয়নি, বুঝছেন? এটা বোঝে নাই, বুঝতে পারছেন? শতকরা মানে তো পার্সেন্ট, তাই না? আমরা কি কখনো বলি ইট করে খেয়ে নেই? বলি এখানে কখনো? আমরা কিন্তু বলি না যে ইট না করে। স্যার। আমরা কি বলি আবার রিপিট করেন? রিপিট মানে তো আবার, এগুলো বলি না আর কি। তো যাই হোক, যেখানে বার্ষিক, বার্ষিক মানে পার্সেন্ট শস্য বার্ষিকই হয়, বছরই হয়, এই জন্য বলে বার্ষিক এত পার্সেন্ট। হ্যাঁ, তবে এটা ঠিক আছে। এটা আর এর মান, শুধু কত টাকা মানে কি পি এর মান চাচ্ছে। ওকে, 4 বছর কি এটা এন এর মান, সুদ হচ্ছে এত টাকা। এটা এই এই আইডেন্টিফাই যে করছি আমি, এই সংকেতগুলো দিচ্ছে, এটা কি ঠিক আছে? বলে। জি স্যার। তাহলে জি এটা স্যার। আর আছে, পি আছে, এন আছে, তাহলে কোন সূত্র? ডেফিনেটলি আই সমান সমান কত? পি এন, তাই না? বলেন পি এন। জি স্যার। তাহলে যেহেতু এখানে আমার লাগবে কত, আই কত, কিসের মান লাগে? পি এর মান লাগে। পি সমান সমান কত? আই ডিভাইড কত হচ্ছে এন। ওকে, তো আই এর মান কত দেওয়া আছে? কত? সবকিছু ইনপুট দেওয়া, আপনি এটা সফটওয়্যারের মতো, বুঝছেন? সব ইনপুট দেওয়া আছে, সব জাস্ট আপনি ক্যালকুলেশন করবেন। খুবই সহজ জিনিস এটা, অনেকে এটা খুব কঠিন ভাবে চিন্তা করে, বাট এটা খুব সহজ জিনিস। তাহলে এখানে এন এর মান কত বলেন তো? এন এর মান 4। আর এখানে আর এর মান কত? দেখেন 12.5 না বলেন? এই 12.5 কে আপনি এভাবে বলেন, আপনি আর হিসেবে সুবিধার জন্য 12 12 দোকানে 24 আর এক কত? 25, 25/2 না বলেন? এটা মানে কি 2% না? তো এখানে 25/2%। পার্সেন্ট মানে কত? 100 দিয়ে ভাগ না? তাহলে 100 দিয়ে ভাগ বারবার করবেন নাকি উপরে দিয়ে দিবেন একটা? তাহলে এখানে দেখেন এটা এই টুটা কিন্তু উপরে চলে যায়, বাট যেহেতু এখানে কাটাকাটি করেছে, কাটিয়ে কেটে দেন 2 এখানে। এই 25 দিয়ে কাটলে এখানে কত? 4 হয়। তো এখন বলে এই 2 দিয়ে কাটলে এখানে কত? 2 হয়। তাহলে 100 আর 2 গুণ করলে কত? 200 হবে না? বলেন আনসার হবে 200। ওকে, আচ্ছা দেখেন এই ম্যাটার, এটা এটিওতে আসছে। আপনারা প্রাইমারি চাকরি হলে পুরা পুরা হচ্ছে আপনার একটা থানাতে একটা এটিও থাকে, বুঝতে পেরেছেন? তো ওই এটিও মানে হচ্ছে এই যে এটা থানা শিক্ষা অফিসার থাকে। এটা হচ্ছে আপনারা প্রাইমারি জব হয়ে গেলে ওটা করতে পারেন, অথবা ডিরেক্ট এটিও সার্কুলার হয়। তো এখানে আবার এক্সপিরিয়েন্স থাকলে এই করা যায়। তো এগুলো হতে পারবেন এক সময়। আগে ভালো করবেন, আপনি প্রাইমারি চাকরিতে যুক্ত হলে পরবর্তী এটিও হতে পারবে। এটা হচ্ছে দেখেন বার্ষিক 6%, এটা আবার ঠিক লিখছে। এটা কত? আর এর মান না বলেন? এটা আর এর মান। আর বার্ষিক 6% মুনাফা হয় কোন আসলে, কোন আসলের মানে বলছে কোন আসলে মানে পি যাচ্ছে, পি কোন আসলের 5 বছরের মুনাফা হবে এত। তাহলে সেম ম্যাথ না বলেন? আগের ম্যাথের ম্যাথ সেম শব্দ জি স্যার। সেম। তাহলে এখানে আগের ম্যাথে ম্যাথ সেম, তাহলে এখানে এখানে করে ফেলি দেখেন। তাহলে ডিরেক্ট একবার লিখো, দেখেন আমরা জানি কত আই সমান সমান কত। তাহলে বলেন তো আই সমান সমান কত? পিএনআর। তাহলে এখানে বলেন তো কত? আই ডিভাইড কত হবে? তাহলে শব্দ করতেছেন কি কোন জায়গা থেকে? আয়ের মান কত? আয়ের মান হচ্ছে এখানে 360। ওকে, পি এর এন এর মান কত? এন এর মান কত বলেন? 5। আরে 6% না বলেন? 6%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ না, ভাঙতে হবে 6%। পার্সেন্ট উপরে দিবেন না 100 দিয়ে? উপরে চলে যাবে। 6% মানে কি 100 দিয়ে উপরে যাবে। তো এখন বলেন তো এখানে 6 6 36, আর এখানে কত? 5 12 12 আর 100 গুণ করলে কত? 1200 না বলেন? সুদ মুনাফা একই জিনিস। সুদ, তারপরে কত হচ্ছে? মুনাফা, এটা এক কথা। তারপর ইন্টারেস্ট, প্রফিট, হ্যাঁ এগুলো একই কথা, বুঝতে পারছেন? মুদরবা বা একে বলে। তো এখানে দেখি এখানে সুদের হার 8% থেকে 10% হওয়াতে এক ব্যক্তির আয় 2 বছরে এত টাকা বেড়ে গেল। তার মূলধন, এটা খুব ইম্পর্টেন্ট। এই
3 এবং 4 সিন তো আমি 3টা করে দিব, আপনার 4টা নিজেরা বাসায় করে আমি টেকনিকও দিয়ে দিব। তো এখানে বলেছে দেখেন, এখানে বলেছে যে সুদের হার 8% থেকে 10% হওয়াতে এক ব্যক্তির আয় 2 বছর এত টাকা বেড়ে গেল, মূলধন কত। এখন বলেন তো এখানে আর এর মান কত বলছে বলেন তো? 8% থেকে 10% বাড়তে 2% না বলেন? আর এর মান 2%। এখানে এর মানে কত? 2 বলছেন না বলেন? আর বলো তো এটা কি, এটা কিসের মান বলেন তো? কে বলবেন? 5600 কিসের মান? কে বলবেন? বলে ফার্স্ট কমেন্ট বলেন। স্যার সুদের মান, সুদ। সুদ হবে। তাহলে এটা এটা কি হবে? সুদ হবে, মানে আয় হবে। কি হবে? আয় হবে। কারণ এত টাকা বেড়ে গেল মানে কি? এত টাকা বেড়ে সুদের। এই টাকা আপনি আর্ন করছেন, হ্যাঁ মানে প্রফিট করছেন, অথবা সুদ বাড়ছে। মানে সুদ 2% বাড়ে, মানে এটা মানে কি 2%, সুদের হার 2% হওয়াতে, আর 8% থেকে 10% সুদের হার 2% হওয়াতে এক ব্যক্তির আয় 2 বছরে এত টাকা বাড়ে। তার মানে কি সুদ 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 বাড়ছে এত। তাহলে আমরা জানি কিসের মূলধন কত, মানে আসল কত। আমরা জানি আয় সমান একই সূত্র পিএনআর, হ্যাঁ। তাহলে এখানে এখানে কি চাচ্ছে বলেন তো? পি চাচ্ছে। পি সমান কত? আই ডিভাইড কত হচ্ছে এনআর। এনআর আয়ের মান কত? 5600। আর এখানে এন এর মান কত হচ্ছে? এন এর মান 2, আর এর মান কত? 2%। 2% পারতে মানে কত? 100 দিয়ে ভাগ উপরে 100 দিবেন আর কি। তো 2 দিয়ে কাটলে এখানে 28 হয়, এই 2 দিয়ে কাটলে এখানে কত? 14। তাহলে 2 শূন্য মানে 1400। তাহলে 1400, 2 শূন্য আর এদিকে 2 শূন্য মানে কত? 1 2 3 4 5, হ্যাঁ। তো মানে 1 লক্ষ। যাই হোক 14 লেগে 4টা শূন্য, 14 লেগে 4টা শূন্য। কোথায় আছে? এই যে। বুঝতে পেরেছি বলেন? আমি তো আস্তে আস্তেই করতেছি তাই না, নাকি তাড়াহুড়ো করতেছি বলেন? আচ্ছা দেখেন, এখানে সুদ আপনার কত? সুদ এখানে দেখেন, হ্যাঁ সুদ 2% কি বেড়ে গেছে, হ্যাঁ 2% বেড়ে যাওয়ার কারণে আপনার 2 বছরে এত টাকা বাড়লো। তো সুদ তো সব 1 বছরে হয়, তাহলে 2% বাড়লে তাহলে 1 বছরে কত টাকা বাড়বে বলেন তো? 2800 টাকা বাড়বে না বলেন? এটা বুঝতেছেন? বলেন তো, আপনি আপনি একটা ব্যাংকে গেলেন, যদি বলে সুদ হচ্ছে 14%, তাহলে কি ওই আপনি সুদ 14% মানে কি? আপনি যে টাকাই নেন না কেন, বা যে টাকায় আপনার কোনো ওখানে দেন না কেন, আপনি 1 বছর পরে 14% সুদ পাবেন, নাকি 2 বছর পরে পাবেন বলেন? 1 বছর পর। পার্সেন্টেজ সবসময় কত? 1 বছরে হয় সুদের হার। এই জন্য 2% মানে 2 বছরে এত, 1 বছরে 2800 টাকা হয়। তাহলে বলবেন না যে 2% মানে কত? 2% মানে হচ্ছে 2800 টাকা, তাই না? তাহলে 100% মানে কত? এটাই তো বুঝুন, হ্যাঁ। তাহলে 2800 ইন্টু হচ্ছে 100 ডিভাইড কত হচ্ছে 2, কাটা গেলে 14 হয়, তার মানে 14 থেকে 4টা শূন্য। বুঝতে পারছেন? এটা সহজ একটা নিয়ম। আমি এভাবে করি আর কি, এটাই করি আমি। সবসময় চিন্তা করি 2% বাড়ছে তো, 2% তাহলে 2 বছর এত বাড়ছে, 1 বছরে তাহলে এত বাড়ছে, তাহলে 100% কত হবে? ওটাই তো মূলধন। নো ম্যাটার সোহেল রানা, আপনি হচ্ছে রেকর্ড ক্লাস দেখে নেবেন, আমরা কিছু বেসিক পড়েছি ওইগুলো। তাহলে আমরা আশা করছি এটা 5 নাম্বার দেখেন, এখানে 5 নাম্বার শতকরা দেখেন। এ সবসময় লাস্ট যে সেই করতে পারি। শতকরা দেখেন, শতকরা 5 টাকা হার দেখেন, শতকরা 5 টাকা হার সুদে। তার মানে কি বলেন তো? এখানে আর এর মান কত বলেন? কে বলবেন বলেন? আর এর মান কত? 5%। আর এখানে কত? কত? 20 বছর। সুদে আসলে মানে কি? এটা কি টি এর মান না বলেন? এটা টি এর মান। তাহলে এখানে কোন সূত্র হবে? আর দেওয়া আছে, এন দেওয়া আছে, টি দেওয়া আছে, কোন সূত্র হবে? চাচ্ছে এখানে পি চাচ্ছে, পি চাচ্ছে। তাহলে কি হবে বলেন? কি হবে বলেন? 1p into 1 plus r nr। বলবেন দ্বিতীয় সূত্র হবে কি? সমান সমান পি ইন্টু 1 প্লাস এন। মনে রাখবেন, লিখে রাখতে হবে, নোট সবাই নোট লিখে রাখেন। চক্রবৃদ্ধির কথা উল্লেখ থাকলে সেটা চক্রবৃদ্ধি নিয়মে হবে, আদারওয়াইজ সবগুলোই কি হয়? সরল মুনাফা ক্ষেত্রে সরল মুনাফা হবে। চক্রবৃদ্ধির কথা উল্লেখ থাকলে সেটা চক্রবৃদ্ধি নিয়মে হবে, আর চক্রবৃদ্ধির কথা উল্লেখ না থাকলে সব ম্যাথই কি? সরল মুনাফা। ওকে, চক্রবৃদ্ধি কথা বা যৌগিক কথা উল্লেখ না থাকলে সবগুলো ম্যাথই হবে সরল মুনাফা। মনে থাকবে? জি স্যার। তাহলে আমার এখানে টি এর মান দেওয়া আছে কত? 50,000। ওকে, আর পি লাগবে 1 প্লাস এন এর মান কত? এন হচ্ছে কত এখানে 20, আর আর এর মান কত হচ্ছে 5%। এই 5% মানে কত? 100 দিয়ে ভাগ। এটা মান বসানো বুঝতে পেরেছেন বলেন? মান বসানো কি বুঝতে পেরেছেন? মান বসানো সবাই বলেন, মান বসানো কি বুঝতে পেরেছি আমরা? ওকে, আমি কিন্তু প্রত্যেকেই মেসেজ পড়ি, ম্যাক্সিমাম, হ্যাঁ মেসেজ পড়ি। তাহলে দেখেন এটা কেটে যায় না বলেন? 5 20 সঙ্গে 100, এই 20 20 কেটে যায়, এটা তো ইন্টু অবস্থা, এটা ইন্টু না কেটে যায়। তাহলে দেখেন এইটা, এই পার্টটা এখানে নিয়ে আসেন, পি এখানে
এখানে 1, তাই না? আর এখানে এক লাইন লিখে কি 1 না বলেন? কাটাকাটি করলে কোনো কিছু না থাকলে কি থাকে? 1 থাকে না? বলে না থাকে। আর এখানে কত 50,000। হ্যাঁ, তো এটা মানে কি 1 যোগ করলে কি হয়? 2 হয় না? তো 50,000কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 25,000। 25,000। নাকি এটাও দেখাতে হবে বলেন? এটা কি দেখাতে হবে? না স্যার। একটু পড়ে নি, আরেকটু পড়ে নি। হ্যাঁ, আমরা একটু চিল করে পড়ি, বুঝতে পারছেন? আমরা কিন্তু শেষ করলাম ফার্স্ট আইটেম। হ্যাঁ, সেকেন্ড আইটেমটা দেখেন কত সহজ করে করবো আমরা ইনশাল্লাহ। এইটা হচ্ছে মানে খুব বেশি ইম্পর্টেন্ট, এটা 5 স্টার দেন এটা। আপনি এই দুটো ম্যাথের মধ্যে একটা ম্যাথ আসার সম্ভাবনা বেশি, বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা ব্যাংকে আসে এই টাইপের ম্যাথ গুলো আসে। তো এখানে এই অধ্যায় থেকে ফার্স্ট ধাপে 3টা ম্যাথ আসে। ফার্স্ট ধাপে ফার্স্ট ধাপে ম্যাথই ছিল 20টা, তার মানে 3টে ম্যাথই আসছিল এই অধ্যায় থেকে। তো একটি ব্যাংক মূলধনের উপরে 8% মুনাফা প্রদান করে। তো মুনাফা মানে কি? সুদ। মানে সুদ তো মূলধনের উপরে করবে, তাই না? আসলের উপরে করবে। তাহলে একটি ব্যাংক মূলধনের উপর 8% মুনাফা প্রদান করে, 5,000 টাকা 8 বছরের জন্য রাখা হয়, তাহলে আসল সহ কত টাকা ফেরত হবে? হ্যাঁ, আসল আসল সহ। তারা যদি কোনো পার্সোনাল কোনো থাকে যে স্যার কথা বলি, তাহলে এই ক্লাসে যদি এতগুলো কথা বলি তাহলে মনে করেন যে একটু সমস্যা হয়। হ্যাঁ, অনেকেই ধরেন জিনিসটা অড লাগে। হ্যাঁ, কারণ সবাই তো ধরেন তাদের গুরুত্বপূর্ণ সময় করে মনে করেন ক্লাস করতেছে, বুঝতে পারছেন? আমরা যদি একটু ডাইভার্ট হয়ে যায় জিনিসটা লাগে। আমরা হচ্ছে পড়াশোনা রিলেটেডই বেশি কথা বলবো। আর আপু কথা বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, সমস্যা নাই, ইনশাল্লাহ আপনি ওভারকাম করবেন এবার, ইনশাল্লাহ অনেক ভালো মার্কস পাবেন। ওকে, তো একটি ব্যাংকের উপর 8% মনে, এটা কি 5,000 টাকার উপরে 8 বছরের জন্য রাখা হলো, তাহলে আসল সহ কত টাকা ফেরত পাবো? তো কিছু কিছু ম্যাথ আছে যে আপনার মুখোমুখি হয়ে যায়। কি জন্য বলুন তো? আপনি 5,000 টাকা ইনভেস্ট করছেন, 8% মুনাফা। কে বলবেন যে 1 বছর পরে কত পাবে? বলেন তো, 1 বছর পরে কত টাকা? 40 টাকা। 5,000 টাকা 8% কখনো 40 টাকা হয়? বলেন না স্যার। বলেন, তাহলে কি হবে? 25,000 টাকার 5,000 টাকার 8% না, 8% মানে হচ্ছে এই ছিল মনে না, আমি এই শিখেছি। 700 টাকা। 700। 20 10% মানে কত? পার্সেন্ট মানে 2 শূন্য কেটে দেওয়া, তা 2 হবে। তাহলে 5,000 8% মানে কত? 2 শূন্য কেটে দিবেন, তাহলে 540 400 টাকা হবে। 400 টাকা। হ্যাঁ 1 বছর পরে 400 টাকা পাবেন। তাহলে পরের বছর 400 টাকা, পরের বছরে 400 টাকা, তাহলে 8 বছরে কত হবে বলেন? 8 দ্বিগুণ হবে না? জি স্যার। হ্যাঁ স্যার। 8 বছরে কত? 8 দ্বিগুণ করলে কত? 3200 টাকা সুদ পাবেন। হ্যাঁ, 3200 টাকা। আপনি 5,000 টাকা যদি 8% ইন্টারেস্ট রেটে রাখেন, তাহলে 8 বছর পরে 3200 টাকা সুদ পাবেন। 3200 টাকা। তাহলে বলেন তো মোট জি স্যার। বলছেন না সুদ আসল কত? সুদ আসল মানে আসল সহ কত? তাহলে কত টাকা হলো বলেন? কত টাকা হলো? 8,200 স্যার। 8,200। তাহলে বলেন তো এই ম্যাথ অ্যাপ্লাই করার দরকার আছে? বলেন বলেন 3,700। মানে এই ম্যাথ যদি আসে সূত্র অ্যাপ্লাই করার দরকার আছে? না স্যার। আমি তো জানি তো এগুলোর দরকার নেই। তারপরেও দেখেন আই সমান পি এন আর, আপনি আসল মানে সুদ বের করতে পারবেন। এখানে 5,000 টাকা কত বছর? এখানে হচ্ছে কত? 8 বছর। এখানে 8%। পাঁচের মানে 2 শূন্য কাটায় 2 শূন্য কেটে যায়, তার মানে কত? 3200। তাহলে আসল কত? তাহলে সুদ মানে এখানে সুদ হচ্ছে 3200 টাকা। তাহলে আসলের সাথে আপনি এটা যোগ করে দিলে কি হবে? পুরো সুদ আসল পেয়ে গেলেন। অথবা আপনি এটাও করতে পারেন, টি সমান পি ইনটু কত 1 প্লাস কত এন আর। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। 5 এটা মানে কত? 5,000। হ্যাঁ, আমি ফার্স্ট করাচ্ছি কি জন্য? এক্সট্রা দেখাচ্ছি এই জন্য। এর মানে কত হচ্ছে এখানে 8, আর 8% মানে কত? 8%। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে দেখেন 5,000, এখানে লসাগু করেন এখানে 100 লসাগু। তাহলে এখানে 8 ইন্টু 8, নিচে কত? 100, লসাগু 100। 100 সাথে 1 গুণ করলে 100 হবে, 18 মানে কি 164 হয়, বুঝতে পারছেন? আর তাহলে এই দুটো শূন্য কেটে দেন, তাহলে এটা গুণ করলে 0 হবে। 4 5 20, কত? 5 6 30, 30 31 32, 5 5 6 7 8 8। দেখেন এটা একবারে হয়ে গেল। তাহলে আপনি মুখে করলেন 5,000 টাকা 8% মানে 400 টাকা, 8 বছরে 3200 টাকা, তাহলে এখানে 3200 টাকা যোগ করে দিলে কত? 8,200 টাকা। তাহলে এটা মুখে হয়ে গেল। আর একটা সূত্র কি? আপনি এখানে এক্সট্রা আয় বের করলেন 3200 টাকা, তা আসলে সাহায্য করে দিলেন 8,200 টাকা হলো। আর এখানে এই সূত্র দিয়েও করতে পারেন। এটা আপনার হুজুর আছে না একটা কথা, যে যেভাবে করে, বুঝতে পেরেছেন?